যদি প্রধানমন্ত্রীর কর্মসূচি হয় বিভিন্ন স্পটে তো যেমন যান অ্যাজ বিফোর, তাহলে স্বেচ্ছাসেবক দলেরও যেন একটা রাখা হয়, স্পট রাখা হয়। মিন্টু মহানগর দক্ষিণ সে বলেছে যে তারা পোস্টার করেছে এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন থানায় বসেছে, এছাড়াও বিবিধ কর্মসূচি। হ্যাঁ, ওটা তো বলছি, তারা আসছি। মুস্তফা জামান এবং জাহাঙ্গীর দুজন নেতা উত্তরে, তারা বলেছে তারা পোস্টার করবে, বিভিন্ন প্রোগ্রামের জন্য তারা ইতিমধ্যে বসেছে এবং বিভিন্ন ইউনিটেও তারা কর্মসূচি করবে এবং দুস্থদের মাঝে তারা নানা ধরনের দ্রব্যাদি বিতরণ করবে। মহিলা দল তারা বিভিন্ন প্রোগ্রাম করবে, তারাও সেখানে কর্মসূচি করবে, আলোচনা সভা করবে। এছাড়াও আচ্ছা ঠিক আছে, তুমি তো করেন, কৃষক দল আলোচনা সভা করবে, শ্রমিক দলও আলোচনা সভা করবে। আর হলো আমরা আরেকটা জিনিস যেটা বলতে চাই যে আজকে আমাদের নেতৃবৃন্দের সামনে সবাইকে বলেছি, জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। যেমন একটা রাস্তার মোড়ের উপর হয়তো একটা মঞ্চ করে সেখানে হয়তো আলোচনা সভা শুরু করে দিল, এইটা আমরা একবার খুব কড়াভাবে আমরা তাদেরকে নিষেধ করব যে ফাঁকা জায়গা, মাঠ বা অন্য কোনো জায়গায় তারা কর্মসূচি করবে অথবা কোনো অডিটোরিয়াম, কিন্তু রাস্তা বন্ধ করে কেউ কোনো কর্মসূচি পালন করতে পারবে না। জাসাস আরেকটা বলেছে যদি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম হয় তাহলে এফডিসির সামনে তারা একটা স্পট তারা করতে চায়। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচনা সভার কর্মসূচি, আমরা রোজ জানালাম। আর আমাদের মূল কর্মসূচিটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাদের আজকের যে যৌথ সভার জন্য কভার করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, অপেক্ষা করেছেন এবং আমাদের বক্তব্য শুনেছেন। তার আগে আমাদের একজন প্রিয় নেতা মরহুম মিজানুর রহমান সিনহার যে জানাজা হয়েছে সেখানেও উপস্থিত ছিলেন। সকাল থেকে আপনাদের এই দায়িত্ব পালনের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।